নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে আজকে বেদান্ত সাধনার আলোচনাতে সবাইকে স্বাগত। বেদান্ত সাধনা সেই বই, যেই বইতে ভগবানের গুরুদেব, আমার গুরুদেব ভগবান, তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজি ভগবানকে যেই সমস্ত পত্রগুলি লিখতেন এবং যেই পত্র নিয়ে ক্রমাগত নিদিধ্যাসন করে প্রথমে ভগবানের তো শ্রবণ গুরুদেবের থেকে কমই হয়েছে, আপনারা সবাই জানেন সেই গল্পটা। কারণ ভগবানকে আসামে চাকরি সূত্রে থাকতে হতো, আর ভগবানের গুরুদেব থাকতেন কখনো জনাইতে কখনো পুরুলিয়াতে। তাই চিঠির মাধ্যমে পঠন, শ্রবণের বদলে ভগবানের হয়েছিল পঠন, তারপরে মনন, সেই চিঠিগুলো নিয়ে ক্রমাগত মনন এবং নিদিধ্যাসনের মাধ্যমে ভগবানের নির্বিকল্প সমাধিতে ডুবে যাওয়া এবং সেই নিয়ে তার গুরুদেবের বলা। অনেকটাই প্রায় প্রত্যেকটা চিঠি তো এক একটা উত্তরণের কথা, কিন্তু পরপর যখন চিঠিগুলোকে সাজাতে গেলাম বেদান্ত সাধনার এক একটা চিঠিকে, কেন বললাম উত্তরণের চিঠি? কারণ প্রত্যেকটা চিঠিতেই ভগবানের সাধনা আরো গভীর থেকে গভীরতর হচ্ছে, সেই হিসাবে গুরুদেব তার চিঠির উত্তরটা দিচ্ছেন। কিন্তু আজকে আমরা 1 নম্বর চিঠি নিয়ে আলোচনা করব। প্রথম চিঠি, ভগবানকে দীক্ষা দেওয়ার পর স্বামী পবিত্রানন্দজি ভগবানকে যেই চিঠিটি লেখেন, সেই চিঠিটি নিয়ে আজকে আলোচনা করব বা করার চেষ্টা করব, বা না, চিঠিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার কারণ পবিত্রানন্দজি এরপরে যেই চিঠিগুলো লিখেছিলেন সেগুলো অনেকগুলো নিয়ে আলোচনা এগিয়েছে। প্রায় বোধহয় রবিরায় নমস্কার, প্রায় বোধহয় 18 নম্বর চিঠি অব্দি এগিয়েছে। কিন্তু আমি আচমকা চিঠিগুলোকে যখন পরপর দেখতে গেলাম, আমি দেখলাম যে চিঠিগুলোর মধ্যে প্রথম চিঠিটা মিসিং। প্রথম চিঠিটা নিয়ে আলোচনাটা হয়নি, নাকি খুঁজে পাচ্ছি না, আমার মনে পড়ছে না। আলোচনাটা হয়েছে এটা মনে পড়ছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তো তাই ভাবলাম 17 নম্বরের পরে লাভ দেওয়ার আগে, সেই সাধনার গভীরে লাভ দেওয়ার আগে একদম শুরুর বেসিকটা নিয়ে একবার নতুন করে আলোচনা করা যাক। কারণ অনেক মাস পর আবার আলোচনা শুরু হচ্ছে। আমার মাঝখানে অত্যন্ত শরীর খারাপ থাকার কারণে আমি আলোচনা করতেই পারিনি একেবারে। তো যখন শুরুই হচ্ছে, তাহলে আজকে 1 নম্বর চিঠি দিয়ে শুরু হোক, তারপর নয় আবার বাকি চিঠিগুলোতে যাওয়া যাবে। 17 নম্বর চিঠির পরে ওই বাকি চিঠিগুলো ইন্ডিয়ান মঙ্কস পেজের ভিডিওতে আপনারা পেয়ে যেতে পারেন, অথবা অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা বলে যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেও আপনারা পেয়ে যেতে পারেন। বেদান্ত সাধনার আলাদা প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখানে আপনারা পেয়ে যেতে পারেন। 1 নম্বর চিঠিটাতে যে বিশেষ কথা আছে তা নয়, তবে 1 নম্বর চিঠিটাতেই একদম যে শেষ চিঠি, ভগবানের নির্বিকল্প সমাধির পর গুরুদেব যেই কথা বলছেন, সেই চিঠির ইঙ্গিত সেই 1 নম্বর চিঠিতেই দেওয়া রয়েছে। স্বামী পবিত্রানন্দজি ভগবানকে সেই 1 নম্বর চিঠিতেই ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন। এবং এটাতে যেই একটা কথা লাইন ছিল, যে লাইনটা নিয়ে আজকের আলোচনা, অফিস ওয়ার্ক সিনসিয়ারলি এবং অনেস্টলি করিবে, সেই লাইনটা ভগবান আমাদেরকে বারবার বলেন। যে কথাটা ভেবেছিলাম খুব সহজ, পরে বুঝেছি কথাটা কতটা কঠিন। এবং আমিও যখন আমার চাকরি জীবনে প্রবেশ করি, যতদিন চাকরি করেছি, ভগবান বারবার আমায় এই কথাটা স্মরণ করান যে অফিস ওয়ার্ক, বিপ্লব দাস প্রণাম, যে অফিস ওয়ার্ক সিনসিয়ারলি এবং অনেস্টলি করিবে। তো আমিও চাকরি জীবন, এখন চাকরি জীবন নয়, ছেড়ে দিয়েছি, সেটা আলাদা কথা। আমিও চাকরি জীবনে বুঝেছি লাইনটা কি ভয়ঙ্কর কঠিন। আমি প্রথম চিঠিটি আলোচনা করার চেষ্টা করছি। ভগবানকে তাকে দীক্ষা দেওয়ার পরে, ভগবানকে দীক্ষা দেওয়ার পরে স্বামী পবিত্রানন্দজির, অর্থাৎ ভগবানের গুরুদেবের ভগবানকে লেখা প্রথম চিঠি। প্রথম চিঠি থেকে শেষ চিঠি অবধি প্রত্যেকটি চিঠিতেই শুধু শ্রীরামকৃষ্ণ শরণম। কারণ পবিত্রানন্দজির ইষ্ট দেবতা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। শ্রী বিজয় রবি দাস, কিশোরগঞ্জ থেকে প্রণাম। শ্রী রামকৃষ্ণ শরণম, পুরুলিয়া, 30/6/78, 1978 সালে লেখা। ভগবানকে দীক্ষা দেওয়ার পরে কল্যাণ ভাজনে সুপ্রিয়, তোমার পত্র পেলাম।
অর্থাৎ বোঝা যাচ্ছে ভগবান কোন একটি পত্র লিখেছিলেন স্বামী পবিত্রানন্দজিকে, পবিত্রানন্দজি তার রিপ্লাই দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। এখন আমরা রিপ্লাই শব্দটি বেশি ইউজ করি, তার কারণ আমাদের চ্যাটে রিপ্লাই শব্দটি বেশি ব্যবহৃত হয়। তখন চিঠিতে মেসেজ ডেলিভারি হতো অ্যান্ড রিপ্লাই হতো। তো সেই উত্তর দিচ্ছেন পবিত্রানন্দজি। কল্যাণ ভজনে সুপ্রিয়, তোমার পত্র পেলাম। খুব ইম্পর্ট্যান্ট লাইনগুলো। না বিপ্লব দাস, আমি ক্লান্ত নই। আমার সবই শরীর এবং মন দুটোই অত্যন্ত ঠিক আছে। ক্লান্ত এতদিন ছিলাম, এখন নই। কথা হয়তো আসতে বলি, তার কারণ চিৎকার করার কথা নয়, তাই। আপনার চিন্তার জন্য ভালো লাগলো, ধন্যবাদ। তোমার পত্র পেলাম। দীক্ষা হয়তো অনেককেই দিয়েছি, কিন্তু তোমাকে দীক্ষা দিয়ে একটা স্বস্তি বা আনন্দ পেয়েছি। বলছেন যে পবিত্রানন্দজি লিখছেন যে দীক্ষা হয়তো অনেককেই দিয়েছি। পবিত্রানন্দজি যতদূর জানি প্রায় 10,000-এর মতন শিষ্য ছিলেন, সুতরাং 10,000 শিষ্যকে তিনি দীক্ষা দিয়েছিলেন। তাই বলছেন যে দীক্ষা হয়তো অনেককেই দিয়েছি, কিন্তু তোমাকে দীক্ষা দিয়ে একটা স্বস্তি বা আনন্দ পেয়েছি। এই বইটা আমি রামদরবার প্রণাম, আমি এই বইটা প্রথম পড়েছিলাম যখন আমার জাস্ট 17 বছর বয়স। তখন আমি সদ্য ক্লাস 12-এ উঠেছি, সেই রকম একটা সময়। এই যে লাইনটা, কিন্তু তোমাকে দীক্ষা দিয়ে একটা স্বস্তি বা আনন্দ পেয়েছি, বা শব্দটা আমাকে সেই দিন থেকে বড্ড ভাবিয়েছিল। যে গুরু দীক্ষা দিয়ে, মানস প্রণাম, গুরু দীক্ষা দিয়ে স্বস্তি পেয়েছি বলতে পারেন, বা আনন্দ পেয়েছি। অর্থাৎ স্বস্তি আনন্দ এই দুটোকে একই শব্দ হিসেবে ট্রিট করছেন তিনি, একই শব্দ হিসেবে বর্ণনা করছেন। গুরু দীক্ষা দিয়ে কখন স্বস্তি পান? গুরুর শিষ্যকে দীক্ষা দেয়া মানে, এটা জেনে রাখা ভালো সবার, শিষ্যের সাথে সাথে কিন্তু শিষ্য তো বদ্ধ, অর্থাৎ শিষ্য জানে না সে যে মুক্ত, সেটা সে জানে না, এইটুকুই হচ্ছে বদ্ধতা। গুরুও কিন্তু শিষ্যের সাথে বদ্ধ হয়ে যান, যে শিষ্যের যতক্ষণ না মুক্তি, গুরুরও কিন্তু মুক্তি নেই, এবং গুরু সেটা জেনেই শিষ্যকে দীক্ষা দেন। গুরু এতটাই অহেতুক কৃপা সিন্ধু। বলছেন যে তোমাকে দীক্ষা দিয়ে একটা স্বস্তি পেয়েছি। অর্থাৎ স্বস্তি কেন পেয়েছি? কারণ গুরু বুঝে গেছেন যে এ শিষ্য মুক্ত হবে, সুতরাং আমার এখানে অস্বস্তির কারণ নেই। আবার বলছেন স্বস্তি বা আনন্দ পেয়েছি, এবং যথারীতি শিষ্য মুক্ত হলে তো গুরুর আনন্দ। তাই বলছেন যে স্বস্তি বা মুক্তি পেয়েছি, স্বস্তি ও আনন্দ পেয়েছি বলেননি, স্বস্তি বা আনন্দ। অর্থাৎ একটাই বিষয়, যে শিষ্য আমার মুক্ত হবে, সেটা প্রথম চিঠিতেই গুরুদেব স্পষ্ট করছেন। সন্ন্যাস বা ব্রহ্মচর্য দিয়ে মনটা সকল স্থলেই খুশিতে ভরিয়া গিয়াছে। স্বামী পবিত্রানন্দজির অনেক সন্ন্যাসী শিষ্য ছিলেন, এবং তাদের মধ্যে এখনো আছেন অনেকে। বলছেন যে সন্ন্যাস বা ব্রহ্মচর্য দিয়ে মনটা সকল স্থলেই খুশিতে ভরিয়া গিয়েছে। স্বাভাবিক, যখন একজনকে এই সংসারের বন্ধন থেকে, মোহমায়া থেকে টেনে গুরুদেব বের করতে পারেন, সেটার মতন আনন্দ আর কিছু হয় না। তো বলছেন যে সকল স্থলেই মনটা আমার খুশিতে ভরিয়া গিয়েছে যখন সন্ন্যাস বা ব্রহ্মচর্য দিয়েছি। কিন্তু গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়ে এই রকম আনন্দ খুব কমই পেয়েছি। আগেও জানেন আপনারা, আবারও বলছি, ভগবান কিন্তু গৃহস্থ। ভগবানের যখন ভগবান দীক্ষা নিচ্ছেন, যখন ভগবান আধ্যাত্মিকতাতে আসছেন, তখন ভগবান বিবাহিত এবং ভগবানের সন্তান হয়ে গেছে। দেবযানী চক্রবর্তী ভগবানের একটি সন্তান। দেবযানীদি জন্মেছেন, তারপর ভগবান আধ্যাত্মিক জগতে আসেন। তার আগে ভগবান সম্পূর্ণরূপে নাস্তিক ছিলেন। তাই জন্য পবিত্রানন্দজি বলছেন যে সন্ন্যাস বা ব্রহ্মচর্য দিয়ে মনটা সকল স্থলেই খুশিতে ভরিয়া গিয়েছে, কিন্তু গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়ে এই রকম আনন্দ খুব কমই পেয়েছে। বলছে এতটা আনন্দ আমি খুব কম পেয়েছি। জানিয়া রাখিবে তোমার উপর আমি আস্থা রাখি। বললাম না, প্রথম চিঠিতে শেষ চিঠির কথা বলে দিচ্ছেন। 1 নম্বর চিঠিতে ভগবানকে যে 54 নম্বর চিঠি লিখেছিলেন সেটা বলে দিচ্ছেন।
বলছেন যে গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়ে এরকম আনন্দ খুব কমই পেয়েছি। জানিয়া রাখিবে তোমার উপর আমি আস্থা রাখি, তোমার উপর আমি ভরসা করি। গুরু শিষ্যের উপর একমাত্র কোন বিষয়ে ভরসা করেন? শিষ্য জ্ঞান লাভ করবে কি করবে না। গুরুদেব প্রথম দীক্ষা দিয়ে প্রথম চিঠিতেই ভগবানকে বলে দিচ্ছেন, জানিয়া রাখিবে তোমার উপর আমি আস্থা রাখি। এর পরের লাইনটা, তোমার জীবনে আমি শিওর সাকসেস আশা রাখি, তোমার জীবনে আমি সম্পূর্ণ সাফল্যের আশা রাখি। পবিত্রানন্দজি সাথে ভগবানের চিঠিটা না একটা রাউন্ড টেবিল বৈঠকের মতন, যেখানে শুরু হয়েছে সেখানেই শেষ হয়েছে। প্রথম চিঠিটাতে ভবিষ্যৎ গুলো বলে দিয়েছেন, শেষ চিঠিটাতে বলেছেন যে তোমার সিদ্ধি লাভের সংবাদ পাইয়া চক্ষু জলে ভরিয়া গেল। তারই প্রতিফলন এই প্রথম চিঠির লাইনগুলো বলছে, তোমার জীবনে আমি শিওর সাকসেসের আশা রাখি, সম্পূর্ণ সাফল্যের আশা রাখি। শ্রী শ্রী ঠাকুরের উপদেশটা সদা সর্বদা মনে রাখবে, দুই একটা সন্তানের পর ভাই বোনের মতন থাকবার চেষ্টা করবে। যেহেতু ভগবান বিবাহিত, ভগবানকে ঠাকুরের উপদেশ স্মরণ করিয়ে দিচ্ছেন। বলছে দুই একটি সন্তানের পর। সঞ্জয় দাস, হ্যাঁ নমস্কার, অনেকদিন পর। তবে হ্যাঁ, সোমবার থেকে আলোচনা শুরু হয়েছে এবং এটা এখন চলবে সোম, বুধ এবং শুক্রবার, সুতরাং চলছে এখন। বলছে শ্রী শ্রী ঠাকুরের উপদেশটা সদা সর্বদা মনে রাখবে, দুই একটি সন্তানের পর ভাই বোনের মতন থাকার চেষ্টা করবে। অর্থাৎ কাম বাসনা থেকে মুক্ত থাকার চেষ্টা করবে। ঠাকুরের এই উপদেশটি স্মরণ করাচ্ছেন। সাধন ভজন স্মরণ মনন নিয়ে বেশিরভাগ সময় কাটাবার চেষ্টা করবে। যে কিভাবে সময় কাটাবে, সময়টা তো কাটাতে হয়। সাধন ভজন স্মরণ মনন। সাধন অর্থাৎ সাধনা, যেটা পবিত্রানন্দজি শেখাচ্ছেন। ভজন অর্থাৎ তার ভজনা। স্মরণ অর্থাৎ তাকেই চিন্তা। যদি চিন্তা করতে হয়, আমরা চিন্তা ছাড়া থাকতে পারি না, যদি চিন্তা করতে হয় তাকেই চিন্তা করবে এবং সেই চিন্তাটা ক্রমাগত করবে, এই হচ্ছে মনন। বলছেন যে সাধন ভজন স্মরণ মনন নিয়ে বেশিরভাগ সময় কাটাবার চেষ্টা করবে। এইবার আসছে সে আসল লাইনটা, অফিস ওয়ার্ক অবশ্য সিনসিয়ারলি এবং অনেস্টলি করবে। অর্থাৎ দপ্তরের কাজ, ভগবান চাকরি করতেন রেলে, যে দপ্তরের কাজ অবশ্যই নিষ্ঠা সহকারে এবং সৎভাবে করবে। অফিস ওয়ার্ক অবশ্য সিনসিয়ারলি এবং অনেস্টলি করিবে। যখনই মানুষ আধ্যাত্মিক জগতে আসে তখন তার একটা ধারণা হয়ে যায় যে আমি তো আধ্যাত্মিকতা করছি, আমি অফিসের কাজ অতটা ভালো করে করব না, বা পড়াশোনা অতটা ভালোভাবে করব না। আধ্যাত্মিকতা সেই শিক্ষা দেয় না। আধ্যাত্মিকতা শিক্ষা দিচ্ছে তুমি যখন যেটা করবে তখন সেটা সিনসিয়ারলি করো। যখন ধ্যান করবে তখন যেমন সিনসিয়ারলি ধ্যান করবে, যখন অফিসের কাজ করবে ঠিক তেমনই সেটাকে সিনসিয়ারলি করবে, কারণ তখন অফিসের কাজটাই তোমার কাছে পুজো। তাই পবিত্রানন্দজি বলছেন এখানে যে অফিস ওয়ার্ক অবশ্য সিনসিয়ারলি এবং অনেস্টলি করবে। এই কথাটা ভগবান আমাকে বহুদিন পর্যন্ত বলেছেন, যে এই কথাটা অনেক পরে গিয়ে টের পেয়েছি যে কি ভয়ঙ্কর কথা বলেছিলেন গুরুদেব। এবং যখন আমি চাকরি করতে যাই আমাকে ওই কথাটা বলেই চাকরিতে পাঠিয়েছিলেন, কিন্তু আমার দ্বারা বোধহয় কোনোদিনই অফিস ওয়ার্ক সিনসিয়ারলি অনেস্টলি হয়তো কিছুটা হলেও হতে পারে, সিনসিয়ারলি বিশাল যেভাবে বলেছেন পবিত্রানন্দজি হয়তো বা হয়নি কখনো। নিজের দোষ স্বীকার করতে ক্ষতি নেই, গুরুবাক্য এই ক্ষেত্রে হয়তো আমার দ্বারা একটু কমই পালন হয়েছে। ধ্যানের উপরে জোর দেবে। এরপরে কি বলছেন, যে এই যে আগেরটা বললেন যে সাধন ভজন স্মরণ মনন করবে, এখানে বলছেন ধ্যানের উপরে জোর দেবে। সদা সর্বদা একটা নিশ্চিন্ত ভাব রাখবে যে শ্রী ঠাকুর ও মা পিছনে আছেন। এই কথাটা আমরা ভুলে যাই, তাই গুরুদেব প্রথম চিঠিতে এই কথাটা মনে করিয়ে দিচ্ছেন। বলছেন যে সদা সর্বদা একটা নিশ্চিন্ত ভাব মনে রাখবে, শ্রী ঠাকুর ও মা সদা সর্বদা পিছনে আছেন। ঠাকুর এবং মা যেহেতু আমাদের মায়ের পরম্পরা, পবিত্রানন্দজি গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি মায়েরই পরম্পরা, মায়ের দীক্ষিত সন্ন্যাসী শিষ্য। তাই বলছেন যে সদা সর্বদা মনে নিশ্চিন্ত ভাব রাখবে, কোনো চিন্তিত হবে না, যে ঠাকুর এবং মা সদা সর্বদা তোমার পিছনে আছে, সুতরাং তোমার চিন্তা কি। এর পরের লাইনটা আমাকে অনেক দুর্ভোগ থেকে আটকেছে, এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা। বলছে ভুলেও কাহারও অকল্যাণ চিন্তা পর্যন্ত করবে না।
বলছে ভুলেও কাহারও অকল্যাণ চিন্তা করবে না বলতে পারতেন, কিন্তু লিখলেন কি, ভুলেও কাহারও অকল্যাণ চিন্তা পর্যন্ত করবে না। কারণ তুমি যদি কোনো চিন্তা করো বা আমি যদি কোনো চিন্তা করি, কারোর সম্পর্কে যদি ভালো চিন্তা করি, আমার কাছে সেই চিন্তার তরঙ্গ অন্য সেই ভালোভাবেই ফিরে আসবে। যদি কারোর সম্পর্কে বাজে চিন্তা করি, সেই চিন্তার তরঙ্গ আমার কাছে ওই তরঙ্গায়িত হয়েই ফিরে আসবে। তাই বলছে ভুলেও কারোর অকল্যাণ চিন্তা পর্যন্ত করবে না। চিন্তা করবে না নয়, চিন্তা পর্যন্ত করবে না। শত্রু মিত্র সমান জ্ঞান করবে, বলছে শত্রু এবং মিত্র দুজনকে সমান জ্ঞান করবে। সৎ চিন্তা করলে শ্রী ঠাকুর শক্তি যোগান। বিজয়বাবু আপনার উত্তর পরে দিচ্ছি। সৎ চিন্তা করলে শ্রী ঠাকুর শক্তি যোগান, বলছে শক্তি কোথা দিয়ে আসে? পার্টি পলিটিক্স করে না, বলছে যদি সৎ চিন্তা করো তবে শক্তি তিনি যোগাবেন, অন্য কাউকে যোগাতে হবে না। তোমার সৎ চিন্তাই একমাত্র রক্ষাকারী, এটা স্বামীজি বলছেন। ভগবান বারবার এই কথাটা আমাদের বলেন যে সৎ চিন্তাই তোমার একমাত্র রক্ষাকারী। সৎ চিন্তা করলে শ্রী ঠাকুর শক্তি যোগান। সাধক জীবনে ধৈর্য ও অধ্যবসায় একটা প্রধান অঙ্গ, বলছে সাধক জীবনে ধৈর্য এবং অধ্যবসায়, সাধনার জীবনে ধৈর্য প্রথম চিঠিতেই বলছেন। তার কারণ বেশিরভাগ মানুষই করছি তো হচ্ছে না বলে ধৈর্য হারিয়ে সাধক জীবন থেকে ছিটকে যায়। তাই বলছে সাধক জীবনে ধৈর্য এবং অধ্যবসায়। আমি যেটা করছি করে যাব যতক্ষণ না অন্তিমে পৌঁছাচ্ছি বা যতক্ষণ না প্রারম্ভে পৌঁছাচ্ছি। আধ্যাত্মিক জগতে অন্তিম যদি বলা হয় প্রাথমিকভাবে নির্বিকল্প সমাধি বা জ্ঞান লাভ, সেটাই হচ্ছে প্রারম্ভ, আধ্যাত্মিক জগতে শুরু হচ্ছে। তাই বলছে যে সাধক জীবনে ধৈর্য অধ্যবসায় একটা প্রধান অঙ্গ, ধৈর্য একটা প্রধান অঙ্গ, অধ্যবসায় একটা প্রধান অঙ্গ। 6টা মাস এভাবে চালালে দেখিব অনুভূতির রাজ্যে প্রবেশ করবে, বলছে 6 মাস যা যা বলছি এইগুলো যদি করো তাহলে দেখবো অনুভূতির রাজ্যে প্রবেশ করবে। আধ্যাত্মিক জগৎ কিন্তু কেবলমাত্র ধ্যান জপ আর বই পড়া নয়, আসল হচ্ছে অনুভূতির সূর্য নমস্কার। যে আধ্যাত্মিক জগতে যদি এইভাবে, এটা যেহেতু প্রথম চিঠি, যেহেতু এটা প্রথম চিঠি তাই বলছে যে 6টা মাস এভাবে চালালে দেখিবে অনুভূতির রাজ্যে প্রবেশ করিবে। এই 6 মাসের মানে প্রথম চিঠিতে বলে দিচ্ছেন যে আমি যা যা বললাম এইগুলো যদি করো তাহলে দেখবে অনুভূতির রাজ্যে প্রবেশ করবে। আধ্যাত্মিক জগৎ শুষ্ক নয়। ভগবান মনে আছে একবার আমাকে বলেছিলেন যে তুই মনে করিস না বেদান্ত ব্যাপারটা ভীষণ শুষ্ক, বেদান্ত ব্যাপারটা ভীষণ আনন্দের, আর সবাই ভাবে অদ্বৈত বেদান্ত ভীষণ শুষ্ক। আসলে তা নয়, এর মতন ফুর্তি আর এর মতন আনন্দ কোথাও নেই। তো তাই বলছেন যে 6 মাস যদি এভাবে চলো তাহলে অনুভূতির রাজ্যে প্রবেশ করবে, এবং অনুভূতির রাজ্যে প্রবেশ করলে তখন তুমি আধ্যাত্মিক জগতের টেস্ট পাওয়া শুরু করবে, এবং তখন সেই অনুভূতির রাজ্যে প্রবেশ করাটাই তোমাকে আরো অনুভূতির গভীরে নিয়ে গিয়ে একদিন সেই না অনুভূতির রাজ্যে পৌঁছে দেবে, যেখানে অনুভূতিরও কোনো স্থান নেই, যেখানে কিছুরই স্থান নেই, যে জায়গার কথা মুখে বলা যায় না সেই জায়গায় পৌঁছে দেবে। শ্রী শ্রীমার আশীর্বাদে কুশলে আছি, তোমরা কেমন আছো জানাবে, আন্তরিক স্নেহাশিস জানিবে সকলে। পবিত্রানন্দজি কোনো চিঠিতে আমি লিখতে দেখিনি যে আমি ভালো আছি, বরাবর চিঠিতে শেষ করেছেন শ্রী শ্রীমার আশীর্বাদে কুশলে আছি, বাট মায়ের ইচ্ছায় ভালো আছি, এই ধরনের। কারণ যিনি যথার্থ জ্ঞানী না, তিনি কোনোদিন ওরম ভাবে বলতে পারেন না আমি কর্তা হয়ে তিনি কোনো কথা বলতে পারেন না। তিনি সবসময় বলেন যে আমাকে ভালো রেখেছেন। যখন পবিত্রানন্দজি মৃত্যুশয্যায় হসপিটালে, তখন যখন ভগবান দেখা করতে গেছেন, মানে ভগবান খবর পেয়ে দৌড়ে এসেছিলেন আসাম থেকে কোনো রিজার্ভেশনের টিকিট ছাড়া, তখন পবিত্রানন্দজি বলেছিলেন যে কি জানি বাবা, মায়ের যাহা ইচ্ছে তাহাই হইবে আর তাহাই হোক। মায়ের যাহা ইচ্ছে তাহাই হইবে কথাটা বলা সহজ, তাহাই হোক কথাটা বলা অবধি পৌঁছানোটা ভীষণ কঠিন। যা ইচ্ছে তা হবে অনেকটা বলে দেওয়া যায়,
কিন্তু তাই হোক, মানে আমার আর কোনো ইচ্ছা নেই, আমি আর কোনো রকম কর্তা নই। শ্রীসীমার আশীর্বাদে কুশলে আছি, তোমরা কেমন আছো জানাবে। আন্তরিক স্নেহাশিস জানিবে সকলে। ইতি সতত শুভানোধ্যায়ী মহারাজ। বলছে ইতি সতত শুভানোধ্যায়ী মহারাজ, এই মহারাজ কথাটি যে পরে বদলে বাবা হয়ে গেছিল, এবং পবিত্রানন্দজি নিজেই বাবা বলে ভগবানের কাছে চিহ্নিত করেছিলেন নিজেকে, সেটি আপনারা পরের চিঠিগুলির মাধ্যমে জানেন। এই প্রথম চিঠিটা আমি জানি না কেন আমি খুঁজে পাচ্ছিলাম না কোথাও ভিডিওটা, তো সেই জন্য মনে হলো আবার যখন শুরু হচ্ছে আবার প্রথম চিঠি থেকে আলোচনা করা দরকার। আমি ইম্পর্টেন্ট লাইনগুলো একবার মনে করিয়ে দিয়ে, হ্যাঁ সূর্য, কোরআনেও রয়েছে ধৈর্য, আর বাইবেলেও একটা কথা রয়েছে, নক অ্যাট দ্য ডোর, নক অ্যাট দ্য ডোর উইল শিওরলি ওপেন আপ টু ইউ। আর বেদান্তেও রয়েছে, বা হিন্দু মানে সনাতন ধর্মেও রয়েছে, দরজার গোড়ায় বসে থাকো, দরজা কখন খুলবে জানো না। তুমি দরজায় লাথি ঘুষি মারতে পারো, মারতে মারতে ক্লান্ত হয়ে বসে থাকো, আবার লাথি ঘুষি মারো, আবার ক্লান্ত হয়ে বসে থাকো, আবার লাথি ঘুষি মারো। এই করতে করতে কখন দরজাটা খুলে যাবে সেটা ওই পারের যিনি দরজা খুলবেন বলে দাঁড়িয়ে আছেন তার মামলা। তাই বলছে সব জায়গাতেই এই কথাটা বলা, কোরআনেও রয়েছে, বাইবেলেও রয়েছে, সব সব ধর্মগ্রন্থে আসলে খুব বেশি এদিক ওদিক কথা বলা নেই। একমাত্র অদ্বৈত বেদান্ত ডাইরেক্টলি বলেছে তুমি ঈশ্বর, অন্য কোথাও এই কথাটা বলার সাহস হয়নি। বাইবেল বলছে তুমি ঈশ্বরের পুত্র, কোরআন বলছে যে মোহাম্মদই একমাত্র নবী। এই একমাত্র অদ্বৈত বেদান্ত বলেছে তুমি ঈশ্বর, তুমি এটা অনুভব করতে পারো এবং তুমি এটা অনুভব করো, এটা একমাত্র এখানে রয়েছে। কিন্তু বাকি প্রসেস খুব যে আলাদা কোথাও আছে তা কিন্তু নয়। বাইবেলে যেমন বলছে যে তুমি যিশু পুত্র, তুমি যিশু ঈশ্বরের পুত্র, সেখানেও সরাসরি ঈশ্বর বলা হচ্ছে না। আজকের চিঠির যেটা মূল কয়েকটা লাইন ছিল, যে লাইনগুলো আপনাদের কাজে লাগবে, আমি একবার রিপিট করে দিচ্ছি। সাধন ভজন স্মরণ মনন নিয়ে বেশিরভাগ সময় কাটাবার চেষ্টা করবে। ভেরি ইম্পর্টেন্ট লাইন। অফিস ওয়ার্ক অবশ্য সিনসিয়ারলি এবং অনেস্টলি করবে, যেটা আমার দ্বারা হয়নি খুব একটা। লাইনটা সব ভীষণ কঠিন লাইন এবং আজও বড্ড কঠিন লাগে। সদা সর্বদা একটা নিশ্চিন্ত ভাব রাখবে যে শ্রী ঠাকুর ও মা পিছনে আছেন, এবং ভুলেও কাহারও অকল্যাণ চিন্তা পর্যন্ত করবে না। আর সৎ চিন্তা করলে শ্রী ঠাকুর শক্তি যোগান, ভালো চিন্তা করলে শক্তি যোগান, সেখান থেকেই শক্তি আসে। সাধক জীবনে ধৈর্য অধ্যবসায় একটা প্রধান অঙ্গ। আর 6টা মাস যদি এইভাবে চলা যায়, মানুষ অনুভূতির জগতে প্রবেশ করতে পারবে। এটা যে শুধু ভগবানকে লিখেছেন তা নয়, ভগবান এই চিঠিগুলো সবার জন্য ওপেন করে দিয়েছেন এই জন্যই যে সবাই যদি এটা মেনে চলতে পারে তাহলে সে অনুভূতির রাজ্যে প্রবেশ করবে। সে কেবলমাত্র ধ্যান, জপ আর কয়েকটা বই পড়ার মধ্যে আধ্যাত্মিকতা আবদ্ধ নয়। আধ্যাত্মিকতা শুরুই হয় না, আধ্যাত্মিকতা শুরু হয় অনুভূতির রাজ্য থেকে। আজকে আলোচনাটা এখানেই শেষ করলাম। এরপর যতদূর সম্ভব 17 নম্বর চিঠি অব্দি আলোচনা মানে বলা রয়েছে, তারপর থেকে আবার আলোচনা শুরু হবে। সোমবার দিনকে সোমবার দিন স্বামী শিষ্য সংবাদ নিয়ে অনেক বছর, প্রায় 3 বছর আলোচনা হয়েছে, বারবার মুখে ওটাই এসে যায়। স্বামী শিষ্য সংবাদ শেষ হয়ে গেছে বইটি, এখন ইতি তোমাদের ভগবান থেকে আলোচনা করা হবে। আর রবিবার দিন সারদা মায়ের জন্মদিন এবং জন্মতিথি পড়েছে একই সাথে, তো সেই দিন আমার বাড়িতে আধ্যাত্মিক আলোচনার আয়োজন করার চেষ্টা করছি বা করা হচ্ছে। আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন বিকেল 5:30 থেকে। আর এবার শ্রী বিজয় রবিদাস, আপনার যে প্রশ্ন সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। ধ্যানে প্রায় কর্তাভাব থাকে, তখন কি ধ্যান হয়? হ্যাঁ, অবশ্যই ধ্যান হয়, কারণ কর্তাভাব যখন সরে যাবে তখন আপনি সেই, তখন তখন তো আপনার জ্ঞান লাভ হয়ে গেল। যতক্ষণ না জ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ কর্তাভাব থাকবেই। আর
ওই কর্তা ভাবটাকে দেখাটার নামই ধ্যান। আপনি যে কর্তা ভাব থাকে এটা যে বুঝতে পারছেন, তার মানে আপনি এটুকু জানুন যে আপনি ধ্যানে কিছুটা এগোতে পেরেছেন। অবশ্যই আপনি ওই কর্তা ভাবটাকে দেখুন, কেবলমাত্র দ্রষ্টা হয়ে সাক্ষী হয়ে দেখতে থাকুন কর্তা ভাবটাকে। ধীরে ধীরে কর্তা ভাবটাকে দেখতে থাকুন এবং দেখতে দেখতে দেখুন কোথায় যান। আর এরপরও যদি কিছু মনে প্রশ্ন আসে, অবশ্যই আমাকে পার্সোনালি বা ইন্ডিয়ান মঙ্কসের পেজে যে মেসেজ বক্স রয়েছে ওখানে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, বা যদি আধ্যাত্মিক কোনো প্রশ্ন থাকে আমার ফোন নাম্বার অনেক সময় দেওয়াই থাকে, সেই নম্বরে ফোন করে জেনে নিতে পারেন। বা যদি আমার মানে জানা থাকে, যদি আমি পারি উত্তর দিতে, আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সঞ্জয় শর্মা, ওম তৎসৎ। আজকে এখানেই শেষ করছি। রোববার দিনের যদি কেউ আমার বাড়িতে আসতে চান বিকেল 5:30 অবশ্যই আসতে পারেন। আর সোমবার দিন আবার আলোচনায় ফিরছি। ইতি তোমাদের ভগবান থেকে একটি চিঠি নিয়ে, আমি জানি না এখনো কোন চিঠি। নমস্কার।